ঠিক আছে ঠিক আছে। জুম করা আছে। জুম করে করবে না, কোনো ফেটে যাবে। জুম করে মোবাইলটা যাবে যাবে। চল পয়সা চল পয়সা মার এই ঢুকেন ঢুকেছ। আচ্ছা সাবধান সাবধান। কোন পুকুর থেকে ছোট তো? এটা লিলুয়া সাউথ ট্যাঙ্ক। কেমন আছেন আপনারা? প্রপ ফিশিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে গেছিলাম লিলুয়া সাউথ ট্যাঙ্কে সেকেন্ড দিনে মাছ ধরতে, যেখানে পাস রেট ছিল 3000 টাকা। তো কীরকম কি মাছ খেলো, সারাদিন কীরকম রিপোর্ট হলো। অনেক বড় বড় মাছ খেয়েছে পুকুরে, আমাদের দুটো বড় কাতলা মাছ হয়েছে। তো কিসে মাছ খাচ্ছে না খাচ্ছে জানতে হলে পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। বড় কাতলা মাছগুলো কিসে খাচ্ছে, অ্যাকচুয়ালি পুকুরটায় ছোট মাছ কম খাচ্ছে, বড় মাছ বেশি খাচ্ছে। সবার টোপ শ্যুট হচ্ছে না বলে সবার মাছ সেরকম করে খাচ্ছে না। যার একটা মাছ খাচ্ছে তারই দুটো বড় মাছ খেয়ে যাচ্ছে, তিনটে খেয়ে যাচ্ছে। তো বড় মাছের পুকুরে কী হয়, সব সিটে সব মাছ ঘরে ধরতে পারে না। তো তার জন্য কিছু কিছু স্পেশাল জিনিস থাকে। তো আমাদের কাছে যেটা দুদিন আগে দেখিয়েছিলাম, এই পিঁপড়ের ডিম পচাটা যে বানিয়েছি, আমার তো ফাউন্ডেশন ঠিক আছে, রেডি ঠিক হয়ে গেছে, আমার বড় কাতলা মাছ হয়েছে। তো আপনারা কারা কারা এই পিঁপড়ের ডিম পচাটা বসিয়েছেন আমার রেসিপি দেখে অবশ্যই কমেন্টে জানাবেন। আর তারপর হলো হিং নারকেল কোরমা, এটা নতুন প্রসেস। হিঙের নারকেল কোরমা কী করে বানাবেন, এটা নতুন ভিডিও একটা আসছে আপনাদের জন্য। এই দুটোকে পাঁচ করে আমি টোপের ভেতরে দিচ্ছিলাম, যেটা এখন বড় কাতলা মাছ খাচ্ছে। এই পুকুরে কেন, যে কোনো পুকুরেই খাবে এইটুখানি আমার বিশ্বাস। আরও অনেক জিনিস আছে, পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিসে মাছ খেয়েছে না খেয়েছে। খুব ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। আর যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন একটা ভিডিওতে অবশ্যই। এখন বাজে ভোর 6টা 10-15। তখন আমরা পুকুর পাড়ে ঢুকি, বৃষ্টি হওয়ার জন্য লেট হয়ে গেছে। আমি, কার্তিক এবং ছোটু তিনজন মিলে আমরা আমাদের পুকুর পাড়ে সিটে যাচ্ছি। এরকম কি রিপোর্ট হচ্ছে সারাদিন আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমাদের আগে অনেক শিকারীরা পুকুর পাড়ে চলে এসেছেন, তারা সব জিনিসপত্র রেডি করছে। এবার আমাদের পালা। আমরা আটার টোপ এবং সাইডে ছাতু মাখার প্রসেস করে রেখেছি। 3টে ছিপ এখনও ফেলিনি, সাজিয়ে রেখেছি। প্রথমে একটু পাউরুটির টোপ ফেলবো, ডিসাইড করেছি আগে আমরা নেটটা ভরতে হবে, কারণ জাল খালি রেখে লাভ নেই। এখানে অনেক বড় মাছ খাচ্ছে, আর যাদের না খাচ্ছে, কিছুই মাছ খাচ্ছে না, তার জন্য আগে কিছু মাছ আগে ধরে নেটে ভরে নিতে হবে। তারপর বড় মাছের আশায় আমরা যাব। আমাদের ছাতু ঘষা চলছে, তাড়াতাড়ি রেডি করে নিচ্ছি, কারণ সকাল সকাল কিছু কাতলা মাছগুলো চারের ওপরে চষছে, খুব চানাচ্ছে। সেই দেখে আমরা তাড়াতাড়ি ছাতু ঘষে নিই, একেই লেট হয়ে গেছে। যেহেতু দূরে মশলা আমরা করিনি, বিনা মশলায় মাছ ধরছিলাম, তাই লেকারগুলো আর পুরগুলো সব রেডি করে নিচ্ছি। এটা আমাদের কাতলা মশলা, পনির মশলা, মৌয়া সব একসাথেই আছে। ছাতু দিয়ে আমরা টাইট করে নিচ্ছি। এটা টোপের ওপরে দেবো আমরা ল্যাপিং হিসাবে। এবার ফার্স্ট 3টে টোপ আমরা রেডি করে নিচ্ছি। পুরগুলো কি কি দিচ্ছি আপনারা একবার দেখে নেবেন। এটা হলো হিঙের নারকেল কোরমা আর লাল বাকুর। তারপর দেওয়া হচ্ছে পিঁপড়ের ডিম আর 2 ফোঁটা নারকেল তেল। সেকেন্ড টোপে আমরা দিচ্ছি নারকেল ভাজা, ওইটা ছিল হিঙের নারকেল কোরমা।
ওটা একটা আলাদা প্রসেসে রেডি, আর এটা হচ্ছে নারকেল ভাজা। দুটো দু রকম দিয়ে দেখছি, যেটা খাবে আমরা সেটাই চালাবো। নারকেল ভাজার সাথে আমরা পুর দিচ্ছি মিষ্টি ডিম পচা, যেটা আপনাদেরকে এর আগে টিউটোরিয়াল ভিডিও দিয়েছি কীরকম করে বানাতে হয়। সেই মিষ্টি পিঁপড়ের ডিম পচা আপনাদের সামনে ইউজ করছি, আপনারা একবার দেখে নেবেন কি কি পুর দিতে হয় এর মধ্যে, এর সাথে কি টার্মস আছে। আর এটা হলো একটু ভাত পলোয়া, তাহলে ভাত পলোয়া, নারকেল ভাজা ও মিষ্টি পিঁপড়ের ডিম পচা, এই তিনটে, আর 2 ফোঁটা নারকেল তেল, এই 4টে জিনিস এই পুরে দেওয়া হলো। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কোনটার সাথে কি কি দিচ্ছে। আর তারপর থার্ড একটা পুর, এটা হলো সুজির পুর, সুজি দিয়ে নারকেল তেল এবং নারকেল ডাস্ট, এইটা একটা পুর, খুব ভালো পুর। এই পুরো মাছ খেয়েছে, আর 2 ফোঁটা নারকেল তেল, আর ভাত পলোয়া ভেতরে। যেহেতু এই পুকুরটায় আমি জানি আমাদের বাড়ির পাশে পুকুরটা, তো এই পুকুরে ভাত পোলাওয়াটা খুব ভালো খায়, তাই ভাত পোলাও প্রত্যেক কটা টোপের ভেতরে দিয়ে আমরা দেখছি মাছ খাবে কি না খাবে। এই টোপ গাঁথতে গাঁথতে আমাদের ডান দিকে কোনায় একটা বড় সাইজের চিতল মাছ বড়শিতে বেঁধেছে, ভালো সাইজের একটা চিতল মাছ। দাদাদের লাক খুলে গেল এই চিতল মাছটা ধরে, প্রায় 5 থেকে 5.5 কিলো তো হবেই চিতল মাছটা। আমরা এবার লেকার করছি, লেকারের মধ্যে রয়েছে ওপরে যে কাতলা মশলাটা আমরা মেখেছি, সেই কাতলা মশলা, ভাত পোলোয়া, একটু গায়ে মদ, নারকেল তেল, আর একটার মধ্যে নতুন একটু লেকার আছে, যেটা আপনাদের বলে দিই, সেটা হলো আটা বা পাউরুটি। এই আটা পাউরুটির সাথে পিঁপড়ের ডিম লাগিয়ে ওপরে সাটিয়ে দেওয়া হচ্ছিল। এইবার আমরা টোপ দিচ্ছি, এটা আমাদের ফার্স্ট টোপ যাচ্ছে। টোপ এখানে বেশি দূরে না, দড়ি থেকে 4 থেকে 5 ছিপ এগিয়ে আমরা ফেলছিলাম, যেহেতু বড় মাছগুলো সামনের দিকেই খাচ্ছিল। আমি আগের দিন গিয়ে দেখে এসেছি, অত দড়ির গোড়া অত দূর থেকে খাচ্ছে না, তাই ফার্স্ট টোপ আমরা দড়ি থেকে 4-5 ছিপ এগিয়ে ফেলছি। অনেকজন দড়ি গোড়ায় ফেলছে, কিন্তু আমাদের সেটা দেখে লাভ নেই। আমরা প্রথম দিন জেগেছি, যেখান থেকে কাতলা মাছ খেয়েছে সেখান থেকেই আমরা ধরবো। আঠেরো 19 এইসব নাম্বার থেকে সকাল থেকে চারা মাছ খাচ্ছে। কাতলা মাছ না খেলেও 500, 600, 700, 1 কিলো এরকম সাইজের রুই এবং মৃগেল খাচ্ছে। আমাদের ফার্স্ট টান, মাছ পুকুর ছাড়িয়ে চলে গেছে। মাছটাকে কাবু করা হচ্ছে আস্তে আস্তে। 5-7টা সিট টপকে চলে গেছে। ফার্স্ট টার্ন, ফার্স্ট টোপে। এইটা কোন টোপটা উঠেছে আপনাদের বলে দিই, এটা উঠলো হিঙের নারকেল কোরমা আর মিষ্টি পিঁপড়ের ডিম পচা। এই পুরো ফার্স্ট টার্ন, ফার্স্ট টোপে আমাদের মুখ হয়ে গেছে। মাছটাকে এবার যেভাবে হোক ল্যান্ডিং করতে হবে। আর আমরা খুব পাতলা কাটা দিয়ে ফেলছিলাম, ওর জন্য মাছটাকে খুব জোর একটা টানামানি করতে পারছিলাম না। ডবল এফএফ তারের কাটা ফেলছিলাম, 5-এর ওপর মনে হচ্ছে মাছটা আছে। যেভাবে দৌড়ালো, তো মাছটাকে আমরা আস্তে আস্তে খেলাবো, নাহলে মাছ কাটাটা সিধা হয়ে যাবে, মাছটা মিস হয়ে যাবে। একটু টাইম নিয়ে খেলাচ্ছি বন্ধুরা, আপনারা বেরিয়ে 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 যাও, হ্যাঁ বেরিয়ে আস্তে আস্তে খেলা। পুরো ফোনটা ঠিকঠাক আছে তো আমার? ঠিক আছে তো, নড়ছে না তো? মাথাটা ঢোকাবি, হ্যাঁ?
ঢুকে আছে। আসুন, আসুন, আসুন। সেকেন্ড টোপে আবার একটা বড় মাছ, ওই একই ফার্স্ট ফার্স্ট যে আমরা টোপ ফেলেছিলাম সেই টোপের মধ্যেই প্রথম টোপটা ছয়ের কাতলা মাছ ধরা পড়েছে, তার সাথে সাথেই আবার একটা সেকেন্ডের টোপটাও নিয়ে বেরিয়ে গেল, এটাও একটা বড় কাতলা মাছ, এটাও মাছ পুকুর ছাড়িয়ে চলে গেছে। মাছটাকে কাবু করা হচ্ছে, কোনো রকমভাবে তুললেই হলো, যেহেতু পাতলা কাটায় খেলানো হচ্ছিলো, নিজেদেরও খুব ভয় লাগছিল যে মাছগুলো খুলে না যায়। এটা আমাদের সিটের মাছ 26 নম্বর। মাছটাকে সুন্দরভাবে খেলানো চলছে। এটা আমার পার্টনার পাঁচালের হাতে বড় মাছটা রয়েছে। মাছটা সামনে এসে বেশি আপ ডাউন খাচ্ছিল, মাছটা পাল্টি মারছিল, খুলে যাওয়ার চান্স ছিল, তাই আমি আমার হাতে নিয়ে নিলাম মাছটাকে খেলানোর জন্য। যেহেতু পাতলা কাটা, আমি আর রিস্ক নিলাম না, পাঁচালের হাত থেকে আমি নিয়ে মাছটাকে খেলানো চলছে। মাছটা কাবু হচ্ছিল না। ছোট আস্তে আস্তে সাইজের মাছ একটা মিস হয়ে গেল, এই ফতনা তুলে দিল, ওই জায়গায় ওখানে পুরো চানিয়ে বেরিয়ে গেল। পুকুরে মাছটা একটু কমই খাচ্ছে, সবার সেরকম করে মাছ খাচ্ছে না। ওভারঅল রিপোর্ট দেখতে গেলে খুব একটা ভালো না পুকুরের, কারণ মাছ যাদের খাচ্ছে, যাদের টোপ শ্যুট হচ্ছে তারাই দুটো তিনটে একটা করে পাচ্ছে, যাদের সেরকম শ্যুট হচ্ছে না তারা চারা মাছও সেরকম করে পাচ্ছে না, তাদের ছোট চারা কাতলা একটা দুটো খাচ্ছে কি না পাচ্ছে। ছোট ছোট লাইলন টিকার খুব জ্বালাতন রয়েছে, সাদা টোপ ফেললেই লাইলন টিকা খাচ্ছে, একদম 30 গ্রাম 40 গ্রাম 50 গ্রাম এরকম ছোট ছোট সাইজে খুব ডিস্টার্ব করছে। তো অনেক শিকারীদের সেটাই বক্তব্য
যে লাইলন টিকাগুলো জ্বালানো বন্ধ হলে আরও ভালো হতো। আর চারা কাতলাগুলো যেটা 1, 1.5, 2 কিলো এরকম সাইজের কাতলা মাছগুলো ছিল পুকুরে, সেই মাছগুলো একদমই খাচ্ছে না। যাদের খাচ্ছে বড় মাছই খাচ্ছে, যাদের টোপ শ্যুট হয়ে যাচ্ছে তাদের 2-3টে করে বড় মাছ খেয়ে যাচ্ছে, আর যাদের পাচ্ছে না তারা নেট খালি। ওভারঅল রিপোর্ট আমি পুকুরে খুব একটা ভালো বলবো না, কারণ এখন পুকুরে 3,000 টাকা করেই নেওয়া হচ্ছে সবার থেকে। সেই হিসাবে যদি দেখা যায় অনেকজন মাছ পায়নি, নেটও ভেজাতে পারিনি। তাদের মধ্যে যাদের যাদের বড় মাছ খেয়ে যাচ্ছে তাদের কপাল ভালো। আমাদের পাশের সিটে আবার একটা বড় 4 কিলো সাইজের কাতলা মাছ খেলানো চলছে। দেখুন মাছ পুকুর ছাড়িয়ে চলে যাচ্ছে, 4.5 4.5 ওপর হবে কাতলা মাছটা। মন বলছে উঠুক, তারপর দেখা যাক এরকম কি সাইজ আছে। মাছটা ওই পারে গিয়ে জড়িয়ে যাবে, যেরকম করে বেরিয়েছে মাছটা। অ্যাকচুয়ালি এই পুকুরে একদম বড় মাছগুলো 6, 7, 8, 10 মাছগুলো খুব একটা দৌড় দিচ্ছে না, কিন্তু 4, 4.5, 5 এই সাইজে কাতলা মাছগুলো খুব রকেটের মতো দৌড়াচ্ছে এই পার থেকে ওই পার। যেইটুখানি আমি আগের দিন দেখে বুঝতে পারলাম। আমাদের বাদিকে আমাদের থেকেও এক সাইজ বড়, মানে 7, 8 মাছটা হবে, 7 কিলো তো হবেই, সেই মাছটাও একদম কোনা বেয়ে সাইড নিয়ে চলে এসেছে। বড় মাছ বেশি দৌড়াতে পারছে না। চারা কাতলাগুলো খাচ্ছে, আধা ঘন্টা 1 ঘন্টা পর পর একটা করে খাচ্ছে। খুব একটা পিক আপ নেই মাছে, যা মাছ হওয়া সকালবেলায় আমাদের হয়ে গেছে। এখন আমাদের কেন, যাদের যাদের বড় মাছ হওয়ার, যা হওয়ার সকাল 12টা 12:30টার মধ্যে হয়ে যাচ্ছে। খুব লাকের জোরে একটা হয়তো বিকালবেলা কারুর খাচ্ছে বড় মাছ, কিন্তু বড় মাছ সেরকম বিকালে কোনো মুখ নেই, যা খাচ্ছে ফার্স্ট আওয়ারেই খেয়ে যাচ্ছে। বিকাল 4:30 5টা বাজে, প্রায় মাছ ধরার টাইম শেষ হয়ে এসছে। বৃষ্টিও পড়ছে। একটা ছাতার নিচে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি। মাছ খাওয়া প্রায় বন্ধ, আমার তালাগুলো পড়ে আছে। একটা ছাতার মধ্যে সব পার্টনাররা একসাথে ঢুকে রয়েছি। এবার জাল তোলার পালা। জাল আমরা তুলে দেখাবো কিরকম কি মাছ হচ্ছে। 2টো বড় কাতলা আর 3টে চারা কাতলা। আর 2টো চারা কাতলা সামনে এসে আমার পার্টনার পাঁচাল খুলিয়ে দিয়েছে, তার জন্য মুখও খেয়েছে আমাদের পাঁচাল ভাই। বড় মাছ খোলেনি, আমাদের কপাল ভালো, নাইলে এই 2টোর মধ্যে একটা গায়েব হয়ে যেত। কোনো কিছু জানা বা দরকার হলে অবশ্যই আপনারা কমেন্টের দ্বারা জানাবেন, কি জিজ্ঞাসা করার আছে আপনাদের। এটা আমাদের পাশের সিটে মাছ, 27 নম্বরে, আমাদের থেকে এক সাইজ বড়, এটা প্রায় 7 কিলো হবে। তাহলে আজকে আসলাম, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ সহকারে মাছ ধরুন। ধন্যবাদ।